So hey guys, welcome back to the new video. আমি সুদীপ, তোমাদের হচ্ছে বং ব্লগার কেপিএ। তো আজকে ভিডিওটা কোথাও বাইরে গিয়ে ভিডিও না, আজকে এটা নর্মালি একটা কথা বলার জন্য ভিডিওতে এসেছে। সেটা হচ্ছে, তোমরা যারা যারা ইদানিং আমার চ্যানেলে অনেকে আছো তারা দেখতে পাচ্ছ যে মোটামুটি কয়েকদিন ধরে আমার চ্যানেলটা একটু রিচ ডাউন হয়ে গেছে। দেখো, আমি অনেক লেটে ভিডিও দিই, সেটা আমি স্বীকার করছি, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, 2-3 দিন আগে তো আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ঠিক আছে? তো সেই ভিডিওটা আপলোড করার সময় প্রথমে একটু গন্ডগোল হয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা ড্রাফট হয়ে গেছিলো, আপলোড হয়নি। সেকেন্ডবার যখন আমি ভিডিওটা আপলোড করি তখন কী হয়েছিল, ভিডিওটা আমি ড্রাফটটা ক্লিয়ার করতে গিয়ে মানে কালকে ড্রাফটটা ক্লিয়ার করতে গেলাম, তো ড্রাফটের সাথে সাথে আরও পরপর যে লাস্ট আমার 30টা ভিডিও ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। তো সেগুলো সব ডিলিট হয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে এরকম, আমি প্রথমে খেয়াল করিনি, পরে যখন আমি দেখলাম যে আমার চ্যানেলে আমি আদার্স ভিডিও আর খুঁজে পাচ্ছি না। শর্ট ভিডিও যে কটা ছেড়েছি সে কটা সব কটা আছে, শর্টস ভিডিওতে কিছু হয়নি, প্রত্যেকটা শর্টস আছে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে বড় ভিডিও, যেটার জন্য মেন আমার এতদিন ধরে চ্যানেলটার প্রতি আসা। আগে যে ভিডিওগুলো নেই, সেই ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম যে গত 2021 সাল থেকে আমার ইউটিউব চ্যানেলে আসা, সেখান থেকে কিছু চ্যানেল ছিল, সেই চ্যানেলগুলো আগে যাই হোক, সেটা আগের কথা, চ্যানেল ডিলিট হয়ে গেছে। কিন্তু এই যে চ্যানেলটা যেটা আমাদের আমি এখন কন্টিনিউ করছি, সেটা 2022 সাল থেকে ছিল। 2022-এর থেকে আমি নিজের মতো করে ব্লগিং স্টার্ট করেছিলাম, কিন্তু সেই 2022 থেকে যে কটা ভিডিও আপাতত বড় ভিডিও হয়েছে, সে কটা ভিডিও সব ডিলিট হয়ে গেছে। মানে যাই হোক, জিনিসটা দেখে মানে আমি তো ফার্স্টে খেয়াল করিনি। আমি যখন এই যে লাস্ট ভিডিও যখন আপলোড করতে যাই, তখন গিয়ে যখন আমি দেখি, সেখানে দেখি আর কোনো ভিডিও আমি খুঁজে পাচ্ছি না। লাস্ট ওই কল্যাণী যেখানে ভিডিও ছিল, সেই ভিডিওটাই লাস্ট পড়ে আছে। সো এই কারণে তোমাদের কাছে বলতে আসা যে আমার গত লাস্ট অনেকগুলো ভিডিওই উড়ে গেছে। তোমরা হয়তো থেকে ভাবছো যে আমার চ্যানেলে 3,000-এর উপর সাবস্ক্রাইবার, বাট এখনও পর্যন্ত ভিউজ আসছে না। তো সেটার মেন কারণ হচ্ছে, যতদূর আমি শুনেছি, যে ইউটিউব থেকে গত একটা ভিডিও ডিলিট হয়ে গেলে নাকি কিছুদিনের জন্য চ্যানেল ডেড, মানে কিছুদিনের জন্য চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমার 30টা ভিডিও ডিলিট হয়ে গেছে। ভাবছি আমি আবার কবে সেক্ষেত্রে আবার চ্যানেলে আবার রিচটা উঠবে, মানে এখনও বলতে পারছি না। মানে চ্যানেলে যে রিচ ডাউন হয়েছে সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি লাস্ট 2খানা ভিডিও ছেড়ে। মানে সেরকমভাবে কিছুই এখনও চ্যানেলে সেরকম ভিউজ আসছে না। সেটার মেন কারণ হয় যে চ্যানেলে, এক সেকেন্ড দাঁড়াও, এটার মেন কারণ হচ্ছে চ্যানেলের এতগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে, এটার মেন কারণ এটাই। আর এই জন্য তোমাদের কাছে ভাবলাম এসে বলি জিনিসটা, যে 3,000 সাবস্ক্রাইবার রয়ে আমি এই মুহূর্তে এখন এতদিন মানে সেই 1 থেকে শুরু করেছি, সেই 1 থেকে সাবস্ক্রাইবার নিয়ে আজকে আমি 3,000 সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে আছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে আমার চ্যানেলে মানে ভিডিওতে ভিউজ আসছে না। হ্যাঁ, শর্ট ভিডিও ছাড়লে শর্ট ভিডিওতে ভিউজ আসছে, সেটা আমি অস্বীকার করবো না। কিন্তু আমার তো মেন দরকার বড় ভিডিও, লং ভিডিও, যেটাতে আমার মেন দরকার, যাতে একটা করে আরও দেখো, একটা বেসিক্যালি আমি যতদূর জিনিস জানি, একটা ইউটিউব ভিডিও যখন আসে, সেখানে যখন কোনো মানুষের কাছে পৌঁছায়, সেই যখন ভিডিওটা দেখে, যখন কোনো মানুষের কাছে যখন ভিডিওটা পৌঁছায়, ইউটিউব ভিডিও যখন একটা আসে, ঠিক আছে, তখন সে ভিডিওটা যতটা দেখে, মানে কিছুটা 50% ভিডিওটা যদি দেখে, যদি একটা লাইক করে, তাহলে ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়ে, মানে আরও নতুন জনের কাছে ভিডিওটা আরও ছড়ায়। আমার আদার্স যে সাবস্ক্রাইবারগুলো, তাদের কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না, বা তাদের কাছে হয়তো ভিডিও তাদের কাছে ভিডিওগুলো হয়তো পৌঁছাচ্ছে না। যে কটা সাবস্ক্রাইবার আমার রয়েছে, সেই কারণে চ্যানেলের রিচটা আমার ডাউন হয়ে গেছে। মানে টোটালি মানে গেলে দেখলে বুঝতে পারবে আমার চ্যানেলে ভিউজ আসছে না। তো তো দেখো, তো মনে হচ্ছে যে যেন ইউটিউব, মানে মনে হচ্ছে যেন যে আর এতদিন ধরে ভিডিও করলাম তো কী কারণে করলাম, মানে সব খাটনি বৃথা এখন। মানে এতদিন পর বুঝতে পারছো নিশ্চয়ই, এতদিন পর এত খাটাখাটনি করে মানে ভিডিও যদি ডিলিট হয়ে যায়, তো অবভিয়াসলি মনে হবে যাত্রার যে এতদিন ধরে যে খাটনিটা করলাম, সেটা সবটাই কোনোটাই ফল পেলাম না, পুরোটাই বৃথা হয়ে গেল। তো আমি ভাবছি এখন আমি কী করবো, যে ভাবছি মধ্যেখানে তো আমার সেদিনকে যখন ভিডিওটা ডিলিট হয়ে গেছে, সেদিনকে তো ভেবেছিলাম যে আমি হয়তো ইউটিউব ছেড়ে দেবো। যেদিনকে আমার ভিডিওটা এরকম ডিলিট হয়ে গেছে, সেদিনকে ভেবেছিলাম যে আমি আমার ভিডিও ছেড়ে দেবো, মানে ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব করে আমি ছেড়ে দেবো। কারণ স্বাভাবিক যে এতদিন ধরে খাটনি করে এসে যদি ভিডিও যদি সবই ডিলিট হয়ে যায়, তাহলে
আমার জায়গায় তোমরা যদি থাকতে তাহলে তোমরা কী করতে? সেরকম আমার ফিলিংসটা হচ্ছে যে এতদিন ধরে এত জায়গায় গেছি, নানা করে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গিয়ে প্রত্যেকটা একটা একটা করে ভিডিও কভার করেছি। হ্যাঁ, ভিডিও দেরিতে এসে ঠিকই, কিন্তু করেছি, একটা একটা করে কভার করেছি, ছেড়েছি ভিডিও, কিছুদিন গ্যাপে গ্যাপে ছেড়েছি, এটা ঠিক, কিন্তু করেছি। কোনো সময় যদি ভিডিও না ছাড়তে পারলাম সেই কারণে, কোনো দিন যদি চ্যানেলে যদি ভিডিও না ছাড়তে পারলাম সেই সময়টা চ্যানেলে আমি শর্ট ভিডিও ছেড়েছি, কিন্তু চ্যানেলে একটা ছিলাম। কিন্তু এই যে এতদিন পর যদি এই খাটনিটা করে 30টা ভিডিও ডিলিট হয়ে গেলে, তো যাত্রা মনে আসতে পারে যে সে যেন ইউটিউব ছেড়ে দেবে। স্বাভাবিক, আমারও সেই জিনিসটা মনে হচ্ছে যে আমি যেন ইউটিউবটা মানে বেকার, মানে ছেড়ে দিই ইউটিউবটা, কারণ সেরকমই ফিলিংস আছে যে গত 2022 থেকে করে যাচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে 3000 সাবস্ক্রাইবার, বাট লাস্ট অ্যাটলিস্ট আমার 30টা ভিডিও ডিলিট হয়ে গেল। তোমরাই বলো এখন আমি কী করবো? মানে সত্যি আমি ভেবে পাচ্ছি না আমি এখন কী করবো না করবো। নতুন অডিয়েন্সের কাছে নতুন অডিয়েন্সের কাছে সেরকম যাচ্ছে না, যে নতুন অডিয়েন্সের কাছে গেলে বা নতুন যারা যারা আছে তাদের কাছে যদি যায় তাহলে সেক্ষেত্রে তারাও জানতে পারবে আমার ইউটিউব চ্যানেলে বলতে, মানে ইউটিউব চ্যানেলের ব্যাপারে তারাও জানতে পারবে আমার, এবং তাদের যদি চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তারা তো সাবস্ক্রাইবটা করবে, কিন্তু তাদের কাছে তো যাচ্ছেই না আমার চ্যানেলের ভিডিও। রিচ ডাউন, পুরো টোটালি রিচ ডাউনটা হয়ে গেছে, মানে জানি না এটা কতদিন থাকবে রিচ ডাউন। তো আপাতত দেখছি ভিডিওটা করে যায়, কিন্তু আমি শুধু একটা জিনিস, যে আমার একটা জিনিসই খারাপ লাগছে, ফুড ব্লগার যারা আছে তারা একটু না অনেক জায়গায় জায়গায় ট্রাভেল করে, ঠিক আছে, আমি সেরকম বেশি দূরে ট্রাভেল করিনি, কিন্তু আমি যে কটা করেছি আমাদের লোকালের মধ্যে যতটা পেরেছি করেছি। প্রত্যেকটা দোকান, যে দোকানে কভার করেছি সেই দোকানে প্রত্যেকটা খাবারের দাম দিয়ে আমি খাবার খেয়েছি এবং আমার ওপিনিয়নগুলো বলেছি। গেল মানে 30টা ভিডিওর সাথে ওইগুলো জিনিসগুলো পুরো বিতাতে যে টাইম দিয়েছি ইউটিউবের পিছনে, যে সময়, যে প্রত্যেকটা সময় 6টা 6:30টার সময় বেরিয়ে যাওয়া মাঝে মধ্যে, এই জিনিসগুলি সত্যি আমার খুব খারাপ লাগছে জিনিসটা দাঁড়িয়ে, যে এতগুলো ভিডিও ডিলিট হয়ে গেল। মানে আমি শুধু সেটাই ভাবছি যে আমি কী করবো, তো করবো কী করবো, করবো কী করবো, আমি সত্যি কথা আমার কোনো ধারণার বাইরে, মাথা কোনো কাজ করছে না ভাই। হ্যাঁ, তোমরা যারা যারা দেখছো, এইটাও আর এটাও সবচেয়ে বড় কথা, এটাও কজনের কাছে যাবে আমি নিজেও জানি না। এই যে ভিডিওটা করে যে পোস্ট করবো ইউটিউবে, এইটাও কজনের কাছে যাবে আমি সেটাও জানি না, কারণ যে হারে আমার চ্যানেল রিচ ডাউন চলছে আমার মনে হয় না এই ভিডিওটাও সেরকম মানুষের কাছে যাবে। যদি পৌঁছায় এইটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও একটু মানে কী করবো, চ্যানেলে তখন বেশি ভিডিও নেই, তাও যে কটা আছে দেখো, সব আগের ভিডিও, মানে নাই করে প্রায় যবের থেকে স্টার্ট করেছি 2022 সাল তখন থেকে ভিডিও পড়ে রয়েছে, মানে মধ্যেখানে যে 30টা ভিডিও, মাঝখানে যে 30টা ভিডিও করেছিলাম সেগুলো সবকটা গেল, মানে আদার্স যে নতুনত্ব, মানে এগুলো যা যা ভিডিও পড়েছে ওগুলো সব পুরনো। লাস্ট কল্যাণী আইটিআই থেকে মনে হয় নতুন আইটিআই মোড়ের সামনে যে চিকেনসটা, ওই ফ্রাইড চিকেন যেটা ট্রাই করেছিলাম, ওটার পর থেকে মনে হয় কিছু নতুন কন্টেন্ট আছে, তারপর থেকে যা কন্টেন্ট আছে সেটা পুরোপুরি 1 বছর 1.5 বছর আগে, মানে 2022 সালের ভিডিও। দেখতে পারো তোমরা, তার মানে ভাবো আমার চ্যানেলে যে এতদিন ধরে এই যে চ্যানেলে এতটা গ্যাপ হয়ে গেল, মানে সেই 22 থেকে তারপর ডাইরেক্ট এখন 2024। তো সেটাই আমি বলতে চাইছি যে অনেকের মনে হতে পারে খেয়াল করা উচিত ছিল, সেটা বুঝতে পারিনি, এখন হয়ে গেছে 23টা ভিডিও ডিলিট। সো ব্যাস, এখন ভাবছি আমি কি করব, নতুন যে ভিডিও করব, স্বাভাবিক নতুন ভিডিও যে করব সেটার জন্য সেরকমভাবে এটা এনার্জিটা আসছে না, মানে স্বাভাবিক এতদিন পর এতদিনের খাটনি যদি এভাবে যদি সব নষ্ট হয়ে যায় কী করবো তাহলে বলো? তোমরাই বলো কী করবো আমি, কারণ সেরকমভাবে ভিতর থেকে সে এনার্জিটা আসছে না যে নতুন ভিডিও করবো বা এরকম কিছু, কীভাবে করবো, মানে সত্যি মানে আমার বলার কোনো ভাষা নেই এখানে। আর মনে হচ্ছে যেন ইচ্ছাই নেই আর কোনো কিছু ভিডিও করার, ইচ্ছেই করছে না কোথাও গিয়ে ভিডিও করতে হবে, সেরকম ইচ্ছাটাই আসছে না মন থেকে, যে সেরকম যে একটা বেশ আগে যখন ভিডিও করতে হবে একটা যে জোশ ছিল, এনার্জি ছিল, সেই এনার্জিটাই আসছে না, কারণ পুরো মানে এতদিন একটা ভিডিও, এতদিনে ইউটিউব চ্যানেলে পুরো এতগুলো ভিডিও পুরো ডিলিট, আমার মাথার উপর দিয়ে পুরো সব কিছু যাচ্ছে, বুঝতে পারছি না কী করবো। তো
তবে ইচ্ছা তো আছে এটা নিয়ে কন্টিনিউ করার। এখন জানি না কী করবো। তো তোমাদের কাছে এই ভিডিওটা আমি শ্যুট করছি। আমি তো ভাবছিলাম যে এটা তোমাদেরকে জানিয়ে রাখি, কারণ অনেকের মনে হতে পারে চ্যানেলটা দেখে যে এতদিনের গ্যাপ, আর না যে শর্টও ছেড়েছি যেরকম সেরকম লং ভিডিও ছেড়েছি। হ্যাঁ, লং ভিডিও খুব কম, কিন্তু শর্টটাই বেশি, কারণ শর্টসে নাকি রিচ পাওয়া যায়, রিচ নাকি শর্টসে ওঠে, সেই জন্য আমি শর্টস ভিডিও ছেড়েছি, যেহেতু চ্যানেলে আমার রিচটা যাতে বজায় থাকে সেই জন্য। কিন্তু এখন কোনোটাই পাচ্ছি না, চ্যানেলে রিচও নেই, শর্টসও নেই। ভাবছি এখন আমি কী করব। তা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা নতুন আছো তারা দেখো ভিডিওগুলো তোমরা একটু পারলে, আর যারা যারা পুরনো লোকজন আছো তারা বেশি বেশি শেয়ার করো আমার চ্যানেলটার ব্যাপারে, যাতে আমার চ্যানেলের রিচটা যাতে আগের মতো চলে আসে, যেরকম একটা সময় রিচ ছিল। যেরকম ভিডিও ছাড়লে যেরকম ভালো ভিউজ আসতো মোটামুটি, মানে চ্যালেঞ্জ আন্দাজে একটা ভিউজ আসে সেটা আমি জানি, চ্যালেঞ্জ যেরকম সেরকম ভিউজ আসবে। এবার আমি যদি আমার চ্যানেল নিয়ে যদি বসে থাকি সেরকম লেভেলে ভিউজ আসবে সেটা না, আমি সেটা বলছি না। মানে চ্যালেঞ্জ যেরকম, যেরকম একটা কথা যেরকম চ্যানেল একটা যেরকম যে কটা সাবস্ক্রাইবার আমার সে কটা চ্যানেল যেরকম, সেরকম মোটামুটি ভিউজ আসলেই হবে। সেরকম ভিউজ আমার আসতো, কিন্তু সেটাও আসছে না এখন। মানে আমার সাবস্ক্রাইবার যেটা আছে সেটা 10% ভিউজও আমার এখন সেরকমভাবে আসছে না। মানে কী করবো আমি বুঝতে পারছি না এখানে। তোমাদের কাছে যদি কোনো সাজেস্ট থাকে তোমাকে জানিও, বা সেইটুকুনি যদি তোমরা ভিডিও যদি দেখে থাকি যেরকমভাবে ছাড়া উচিত, যেরকম প্রত্যেকটা পার্টিকুলার সেভাবেই ভিডিওগুলো ছাড়ছি, এটাও সেভাবেই ছাড়বো। দেখি এটা তোমাদের কাছে পৌঁছায় নাকি। আমার জানি না আমার কতদিন সেটা থাকবে। এটা ঠিক যে অনেকের কাছে শুনেছি যে যে রিচটা যে ডাউন হয় সেটা কিছুক্ষণের জন্য হয়, মানে পার্মানেন্ট হয় না, সেটা কিছু সময়ের জন্য হয়, কিন্তু কত সময়ের জন্য সেটা আমি বলতে পারবো। আমি জানলে হয়ে যেত, সেটা তো আমি জানি না। তো সেই হিসাবে আমি বলবো যে সেই হিসাবে আমি বলবো যে চ্যানেলের রিচ যেরকম, ও আশা করছি চ্যানেলে আগের মতো রিচ আসবে একটা না একটা সময়। ততদিনের জন্য দেখি, ইচ্ছা তো করছে না ভিডিও করতে হবে, যেহেতু তোমরা অনেকজনই আমার ভিডিও দেখো, তোমাদের মধ্যে অনেকজনই আমার ভিডিও দেখো, অবশ্যই তাদের জন্য ভিডিও আমার করতে হবে। যেমন একটা ইচ্ছা ছিল যে অনেক দিন আগে থেকে একটা ইচ্ছা ছিল যে ইউটিউবে নিয়ে কিছু একটা করবো, ইউটিউব নিয়ে কোনো কাজ করবো, অনেক দিন ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা একটা নিমেষে শেষ, একটা নিমেষে, মানে কি একটা নিমেষে না, জাস্ট একটা ক্লিকে পুরো শেষ হয়ে গেলো সেই ইচ্ছাটা। একটা ইসেতে ভিতর থেকে সেই ইচ্ছাটা পুরো মনে হয় যে প্রত্যেকটা ভিডিওর প্রতি যেটা জোশ, যেটা স্ট্রাগলিং, সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি ভেবে থাকো আমি মস্করা করছি, একদমই নেই। কারণ আমি আমি ইউটিউব নিয়ে কাজ করতে এসেছি, অনেকে হয়তো ভাবতে পারো আমি মিথ্যা কথা বলছি বা এরকম কিছু। আমি একটা কথা তাদের জন্য বলে দিচ্ছি, আমি ইউটিউব নিয়ে কাজ করতে এসেছি, এই ফিল্ডে কাজ করতে এসেছি, এই ফিল্ডটাকে আমি ভালোবাসি, এই ফিল্ডটাকে আমি চয়েস করেছি, এই ফিল্ডে আমি এসেছি এই ফিল্ডে কিছু না কিছু করার জন্য। এইবার আমি তো উল্টে নিজের থেকে আমার চ্যানেলের ক্ষতি করবো না। অনেকের মনে হতে পারে আমি মিথ্যা কথা বলছি, তারা কি দেখে নিও, আমি বলছি তারা কি দেখে নিও, আমি তো নিজের থেকে আমার চ্যানেলের ক্ষতি করবো না, বা নিজের থেকে এরকম কিছু করবো না। পৃথিবীতে অনেক রকমের অনেক মস্তিষ্কের মানুষজন থাকে, সবার চিন্তাধারা, সবার চিন্তাধারা যদি সমান হতো তাহলে তো হয়ে যেত। কিছু কিছু মানুষের অনেক রকম ভিন্ন ভিন্ন চিন্তাধারার মানুষও আছে, তো তাদের মনে হতে পারে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু আমি এটুকুনি বলবো যে মিথ্যা কথা আমি বলছি না। চাইলে কি আমার চ্যানেলটা দেখে আসতে পারো, আমি তাদেরকেই বলছি চ্যানেলটাকে দেখে আসতে পারো যে আমার ভিডিওর গ্যাপটা কতটা, লাস্ট কত দূর অবধি ভিডিও চেয়েছি, তারপর থেকে যে কটা ভিডিও হচ্ছে সেই কটা ভিডিওর গ্যাপটা কতটা, তাহলে বুঝতে পেরে যাবে, আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। এই মুহূর্তে আছি আমার বাড়িতে, আমার ঘরে আছি এই মুহূর্তে, এখন আমি বসে আছি আমার ঘরে। প্রায় এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি এখন প্রায় দুপুর, প্রায় যে একটু নিরিবিলি পরিবেশ আছে, তাই ভাবলাম একটু জানি, একটু ভিডিও করে নিই, এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি। আমি এইটুকুনি বলার তোমাদের, আশা করছি একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার এখন খুব প্রয়োজন।
ঠিক আছে, আমার চ্যানেলে আগের মতো রিচটা ধরে আসতে, আগের মতো রিচ আনার জন্য আমার চ্যানেলে তোমাদের সাপোর্টটা প্রয়োজন, একটু বেশি বেশি শেয়ার প্রয়োজন তোমাদের, যাতে আমি আগের মতো আবার ভিউজটা যাতে আসতে পারে আমার। একটা জিনিস যখন করতে এসেছি ওটা আমি শেষ অবধি যাবো, মানে এটা নিয়ে কাজ করবো যখন ভেবেছি, তো এটা নিয়ে আমি এগিয়ে যাবো, এটুকুনি আমি বলতে পারি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো চলো বাই বাই টাটা, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।